এরপর জিনিয়া ঝিনু এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী, তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না, এতে কি আমার গুনাহ হবে? বোন জিনিয়া, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, কষ্ট দূর করে দিন। এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়মুক্ত করবেন এবং সওয়াব থেকে বঞ্চিত করবেন না। লিয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন, আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র 26 দিন হলো, অতএব আপনি 4 মাস 10 দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন, বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না। আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে, অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন, তারা দেখবেন, আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন। এমডি মাহবুবুর রহমান আপনি লিখেছেন, 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? যেই কাপড়ে লেগেছে, কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে। শরীরে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন। অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার, তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সে অধিকারগুলো তাদেরকে দিতে হবে, তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফুটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।